দিলীপ শইকিয়ার উপস্থিতিতে শক্তি প্রদর্শন করে মনোনয়নপত্র জমা দিলেন হাইলাকান্দি আসনের বিজেপি প্রার্থী মিলন দাস। কংগ্রেসের মতো যুবরাজ ও রাজপুত্র বিজেপিতে নেই। সাধারণ ঘরের ছেলে মিলন বাবু প্রার্থী হয়েছেন বিজেপি দল থেকে। হাইলাকান্দির সাধারণ মানুষ জেতাবেন মিলন দাসকেই। মনোনয়ন পর্বে মানুষের উচ্ছ্বাসই বলে দিচ্ছে ফলাফল। ঠিক এমনটাই মন্তব্য করে দলীয় প্রার্থী মিলন দাসকে এগিয়ে রাখলেন প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া। মনোনয়ন জমাকে কেন্দ্র করে আজ সোমবার হাইলাকান্দি শহরে একেবারে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছালো। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকদের ঢল নামে গোটা হাইলাকান্দি শহরে এবং জেলা কার্যালয়ে উপস্থিত হন সকল বিজেপি কর্মী সমর্থকেরা। গেরুয়া পতাকা আর স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়, যা পরে জেলাশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের অংশগ্রহণে এই শোভাযাত্রা কার্যত শক্তি প্রদর্শনীতে পরিণত হয়। এরপর মিলন দাস আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ শইকিয়া জানান, হাইলাকান্দিতে বিজেপির জয় এক প্রকার নিশ্চিত এবং ব্যাপক ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করবে বিজেপি দল। ভোটে জিতে মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক জয়যাত্রার অংশীদার হয়ে হাইলাকান্দিকেও এগিয়ে নিয়ে যেতে চান বলে মন্তব্য করেন মিলন দাস। আমার কাৰণে বিৰাম নাই, আমাৰ কাৰণে বিশ্ৰাম নাই। আমি সদা সৰ্বদা কালৰ বাবে বা আগন্তুক সময়ৰ কাৰণে আমি সদায় সক্ৰিয়তাৰে সংগঠন আৰু চৰকাৰৰ আঁচনিসমূহ ৰাইজৰ মাজলৈ প্ৰতিজন ব্যক্তিৰ ওচৰলৈ লৈ যোৱাৰ বাবে সদায় আমি চেষ্টা চলাই থাকোঁ। একফালে প্ৰভাৱশালী মন্ত্ৰীৰ পুত্ৰ প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছে, আনফালে প্ৰভাৱশালী মন্ত্ৰীৰ আনফালে দ্বিতীয়বাৰৰ বাবে অৱতীৰ্ণ হৈছে আমাৰ ইমান ৰাজপুত্ৰ নাই ভাৰতীয় জনতা পাৰ্টিত। কংগ্ৰেছত যিমান ৰাজপুত্ৰ আছে, আমাৰ সাধাৰণ ঘৰৰ ল'ৰা, যদি মোৰো উদাহৰণ দিওঁ, মোৰ দেউতা এগৰাকী সাধাৰণ শিক্ষক আছিলে। গতিকে মিলন দাসৰো পৰিয়ালৰ মাক দেউতাকৰ নাম নাজানে হয়তো। গতিকে আমি পিতৃ মাতৃৰ বহুত ডাঙৰ পৰিচয়েৰে বা সোণৰ চামুচ মুখত লৈ আমি ভূমিষ্ঠ হোৱা নাই। সাধাৰণ ঘৰৰ সাধাৰণ ল'ৰাই বিজেপিৰ প্ৰাৰ্থিত্ব পাইছে আৰু সাধাৰণ মানুহে নিশ্চয় এই সাধাৰণ ল'ৰাজনক আশীৰ্বাদ দিবৰ কাৰণে নিশ্চয় আগবাঢ়ি আহিব, এইটো আমাৰ বিশ্বাস। বাকী ৰজাৰ পুত্ৰৰ সিদ্ধান্ত প্ৰজাসকলে নিশ্চয় উচিতভাৱে ল'ব, পৰিপক্কতাৰে ল'ব। শিৱসাগৰ সমষ্টিত ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে এগৰাকী প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰিছোঁ। আমি আলোচনা কৰিছোঁ অগপৰ লগত। শিৱসাগৰ সমষ্টিটোত যাতে অখিল গগৈ কোনোপধ্যে জিকিব নোৱাৰে, অখিল গগৈ যাতে পৰাজিত হয়, তাৰ কাৰণে NDA আমি এটা কৌশলৰ মাজেৰে ৰাজনৈতিক ক্ষেত্ৰখনত অৱতীৰ্ণ হৈছোঁ। গতিকে সেইকাৰণে শিৱসাগৰৰ কেছটো অলপ সুকীয়া এটা বিশিষ্ট ৰাজনৈতিক পৰিস্থিতি, তাৰ কাৰণে আমি এই সিদ্ধান্ত ল'ব লগা হৈছে। অন্যথা আমি কোনো স্থানত 26টা অগপক দিছোঁ, 11টা BPFক দিছোঁ। 37টা সমষ্টিত মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থীয়ে খেলিছে আৰু 89টা সমষ্টিত বিজেপিয়ে নিজৰ কাৰ্যকৰ্তাক মনোনয়ন দিছে। গতিকে আমাৰ কাৰণে 126টা সমষ্টি গুৰুত্বপূৰ্ণ। গতিকে 126টা সমষ্টিৰ জয় লাভ কৰাৰ কাৰণে আমি বিজেপিয়ে NDA একেলগে সমান শক্তিৰে বা সৰ্বশক্তিৰে আমি নিৰ্বাচনত প্ৰচাৰ চলাম, ৰাইজৰ ওচৰলৈ যাম, ৰাইজৰ আশীৰ্বাদ বিচাৰিম। প্রথমতে আমি আজকে মাননীয় রাজ্যিক সভাপতির উপস্থিতিতে আজকে আমি মনোনয়ন দাখিল করেছি। সেই জন্য আপনাদের মাধ্যমে আমাদের সমস্ত হাইলাকান্দিবাসী যারা 121 বিধানসভার সম্মানিত ভোটাররা রয়েছেন, ওনাদেরকে 9 এপ্রিল সুশৃঙ্খলভাবে ভোটদান করার জন্য আহ্বান রাখছি। দ্বিতীয় ব্যাপার, বিগত বছর আপনি যেটা প্রশ্ন করেছেন যে আমার 29,000 টাকা আমার ছিল টোটাল অ্যাকাউন্টে, এই বছর সম্ভবত আরও কম, তার থেকে বাড়েনি। আর মাননীয় রাজ্যিক সভাপতি যেভাবে বলেছেন যে আমরা সাধারণ ঘরের ছেলে এবং সাধারণ মানুষ নিশ্চিতরূপে আমাদের সাধারণ পরিবারের ছেলের পক্ষেই ভোটদান করবে এবং 9 এপ্রিল যখন ভোটদান শেষ হবে, আপনারা নিশ্চিতভাবে, আমরা হয়তো বলার প্রয়োজন হবে না,
আপনারা নিশ্চিতভাবে বলে দেবেন যে বিজেপির প্রার্থী এখান থেকে কত ভোটের ব্যবধানে জয়ী হবে। কারণ আজকের মনোনয়নের আপনারা জনস্রোত দেখেছেন, এটা থেকে মনে হয় বিরোধীরা বা যারা আমাদের সঙ্গে প্রতিযোগিতায় আসতে চায় তারা বার্তা পেয়ে গেছে যে এখানে বিজেপির মাটি কতটুকু শক্ত আছে। প্রচারের মূল ইয়েটা কি হবে, আপনি কি কি ইয়ে নিয়ে যাবেন? মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নের যাত্রা সেটাকেই এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কাজ। তার বাইরে আমাদের স্থানীয় যেগুলো সমস্যা রয়েছে, সেটা স্থানীয় রাস্তাঘাটের সমস্যা হতে পারে, স্বাস্থ্যের সমস্যা হতে পারে, শিক্ষার সমস্যা হতে পারে, এই সবকটা সমস্যার উপর আমরা কাজ করব। উনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী, ওনাকে আমি শুভেচ্ছা জানালাম, অভিনন্দন জানালাম। নিশ্চিতরূপে এটা একটা রাজনৈতিক ক্ষেত্র, উনি আমার প্রতিযোগী হিসাবে থাকবেন রাজনীতিতে, কিন্তু আমরা সবাই, উনিও হাইলাকান্দিবাসী, আমিও হাইলাকান্দিবাসী, আফটার অল আমরা দুইজনে মিলেই আমি জয়ী হওয়ার পর ওনারও যদি কিছু হাইলাকান্দির উন্নয়নের জন্য আইডিয়াস থাকে, ওই আইডিয়াসকে নিয়েও কাজ করবো আমরা।